আমি আর পারতেছি না। ওঠো না। আচ্ছা তুমি এইখানে একটু বসো বসো। বৃষ্টি মেঘ ছিল রাজি। দাঁড়াও, আমি যে কোনো একটা ব্যবস্থা করতেছি। এক্সকিউজ মি, আপনাকে খুব চেনা চেনা লাগছে। আপনি সেই মেয়েটা না যার দিকে তাকালে আপনার বাবার লোকজন পেটাতে আসে? জি। আপনি কে? আমি তো একজন সাধারণ মানুষ, কিন্তু আপনারা দুইজন এই ঢাকা শহরে রাতের বেলায় রাস্তায় কি করছেন? আমরা গ্রাম থেকে পালাই আইছি। ওর বাপে যদি জানতে পারে আম করে মাইরাই ফেলাইব। সেটা তো আমি নিজের চোখে দেখে আসছি সেই গ্রাম থেকে। এখন আমরা কই থাকবো না থাকবো কিছুই না বুঝতে পারতাছি না। দেখেন ভাই, এটার নাম হচ্ছে ঢাকা শহর। এই কনক্রিটের শহরে কেউ কারো আপন না। আপনাদের অন্ততপক্ষে উচিত ছিল কোনো একটা আত্মীয় স্বজন বা কারোর সাথে যোগাযোগ করে এই শহরে পা রাখা। আজকে রাতটা থাকার ব্যবস্থা হইলে না হয়ে যেত। কালকে আমরা যে কোনো একটা বসিয়ে থাকার ব্যবস্থা করে নিতাম। অলরাইট, একদিন উনি আমাকে উপকার করেছিল, সেই প্রতিদান স্বরূপ তো আজকেও আমার উচিত আপনাদেরকে একসাথে উপকার করা, নাকি? কি করতে পারি? আমি চাইলে আমার বাসায় আপনি কিনে রাখতে পারি, কিন্তু আমার বাসায় তো কোনো মেয়ে অ্যালাউড না। সেক্ষেত্রে উনি যদি চায়, আমি আমার এক আন্টির বাসায় ওনাকে নিয়ে আজকে রাতটা থাকার ব্যবস্থা করে দিতে পারবো। আপনি একটা কাম করেন, আপনার আন্টির বাসায় ওর একটা থাকার ব্যবস্থা করে দেন। ও যে বাসায় থাকবো ওই বাসার সামনে আমি সারা রাত দাঁড়ায় থাকবো, কোনো সমস্যা নেই। আপনি শুধু এই থাকার ব্যবস্থাটা করে দেন। আমি তোমাকে ছাড়া এক সেকেন্ডও কোথাও থাকবো না। এটা থাকার ব্যবস্থা হলে খুব ভালো হইব। না, আমি তোমার ছাড়া থাকবো না। আরে বোকা, তুমি থাকো, একদম চিন্তা করো না। না না, আমি তোমাকে ছাড়া কোথাও থাকবো না। বুঝতে পেরেছি, আপনাদের ভালোবাসার গভীরতা অনেক বেশি, আর তার থেকেও বড় ব্যাপার দুজন দুজনের মায়ায় অনেক শক্ত করে জড়িয়ে আছেন। আমি আপনাদের জন্য আরেকটা ব্যবস্থা করতে পারি। আজকে আমার মা বাসায় নাই, তো সেক্ষেত্রে আমি চাইলে আপনাদের দুজনকে আজকে আমাদের বাসায় গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দিতে পারি, তবে সেটা শুধুমাত্র আজকের সময়টার জন্যই। ঠিক আছে, চলুন তাহলে, আসেন। এই হচ্ছে আমার বাসার গেস্ট রুম। আপনারা আজকে রাতে এখানে আরাম করবেন, ওকে? ও হ্যাঁ, আরেকটা কথা, আজকের রাতটা কিন্তু আপনাদের জন্য সময়। ঠিক আছে। থাকুন তাহলে। রুমটা তো অনেক সুন্দর।